কেমন আছেন সবাই? আবারও চলে এলাম বিশ্বকাপের ডায়েরি নিয়ে। আজকে খুব একটা মন ভালো নেই, আপনাদেরও নিশ্চয়ই নেই। দক্ষিণ আফ্রিকার সাথে এভাবে বাংলাদেশ হেরে গেলে কারো মন ভালো থাকে? আমাদেরও নেই। হয়তো পেশাদারি জীবনে আমাদের আসলে আবেগ দেখানোর খুব একটা সুযোগ থাকে না, কিন্তু মাঠে বসে এরকম একটা পরাজয় কিংবা একটা দারুণ জয়ের পরে সবচেয়ে বিপদে থাকি কিন্তু আমরাই। কারণ খেলার পরেই আমাদের আসল কাজ শুরু হয়। খেলার রিপোর্ট জানানো, দর্শকদের প্রতিক্রিয়া জানানো, খেলোয়াড়দের প্রতিক্রিয়া জানানো, সেই কাজটা আমাদের করতে হয় দিনের পর দিন, রাতের পর রাত। খেলা যখনই হোক, খেলা যখনই শেষ হোক, তখনই কিন্তু এই কাজটা করতে হয়। আজকে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে কথা বলবো। গতকাল এই মাঠেই ভারত পাকিস্তান ম্যাচ হয়েছে। এরপরে পাকিস্তানের আরেকটা খেলা, তারপরে ভারতের আরেকটা খেলা, টানা 4 দিন এই মাঠে খেলা। সুতরাং বুঝতেই পারছেন, পৃথিবীর কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টানা 4 দিন ইন্টারন্যাশনাল ম্যাচ ওয়ার্ল্ড কাপের হয়েছে আমার খুব একটা জানা নেই। আর এই স্টেডিয়ামটা এমন, আমরা প্রেস বক্সে আলাপ করছিলাম যে স্টেডিয়ামটার সব পরিসংখ্যান কিন্তু থাকবে, কিন্তু স্টেডিয়ামটাই থাকবে না। কেউ যদি বলে যে ভারত পাকিস্তান ম্যাচের এই রেকর্ডটা হয়েছে, কিংবা আজকে যদি ধরি আমরা বাংলাদেশের ম্যাচে তানজিম হোসেন সাকিব, তিনি যে বোলিং করেছেন দুর্দান্ত, 3 উইকেট নিয়েছেন, তার এই স্পেলের কথা লেখা থাকবে, কিন্তু কোথায় এই খেলাটা হয়েছে কেউ জানবে না, কারণ স্টেডিয়ামটাই থাকবে না আর মাত্র 2 দিন পর। যেটা বলছিলাম যে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচ, কালকে ভারত পাকিস্তান ম্যাচ কভার করার পর এই মাঠে আজকের ম্যাচ নিয়ে আমরা খুব আত্মবিশ্বাসী ছিলাম যে খুব সহজেই আমরা মাঠে ঢুকে পড়বো, কোনো ঝামেলা হবে না। বিশেষ করে ভারত পাকিস্তান ম্যাচেই হয়তোবা সিকিউরিটিটা বেশি ছিল, থ্রেট যেহেতু ছিল। কিন্তু আমাদের ভুল প্রমাণ হতে হয়েছে, আমাদের ভুল প্রমাণ করেছে এখানকার আয়োজকরা। আজকে আরো কঠিন, কঠিন বলতে কি, নিয়মটা আজকে অন্যরকম। কালকে আমরা যে গেট দিয়ে ঢুকেছিলাম, আজকে সেই গেট দিয়ে ঢোকার নিয়ম নেই। আজকে মিডিয়ার জন্য একটা গেটই খোলা, একটা এন্ট্রি, এবং সেটা সেটা অবিশ্বাস্য, অবিশ্বাস্য। সেটা কয়েক মাইল, 3 থেকে 4 মাইল, 25 থেকে 30 মিনিট হাঁটা। সেই হাঁটা পথে আসতে হবে, কারণ ওই পথে কোনো গাড়ি চলে না। হ্যাঁ, একমাত্র যদি আপনি গাড়ি ভাড়া করে আসেন, তাহলে কার পার্কিং আছে, তাহলে একদম ওই মাঠ পর্যন্ত আসতে পারবেন। কিন্তু আমরা একজনের গাড়িতে ড্রপ নিচ্ছিলাম, তিনি আমাদের ড্রপ করবেন, কিন্তু যেহেতু সে প্রাইভেট গাড়ির চালক, সেই কারণে তার ঢোকার কোনো পারমিশন নেই। শেষ পর্যন্ত আমাদের হেঁটে আসতে হয়েছে একবার। তারপর দর্শকদের প্রতিক্রিয়া ম্যাচের আগে জানানোর জন্য আমরা বের হয়েছিলাম, তখন আরো এক দফা ঠিক একই কাজ, কোনো গেট দিয়ে ঢুকতে দিবে না। আমাদের আবার সেই 3 থেকে 4 মাইল 30 মিনিটের মতো হেঁটে ঢুকতে হয়েছে স্টেডিয়ামে। সব মিলে খুবই কঠিন ছিল এই জার্নিটা। তবে ম্যাচে বাংলাদেশিদের, এত বাংলাদেশিদের একসাথে দেখে খুবই ভালো লেগেছে। আজকে 22,656 জন দর্শক ছিল, আমার ধারণা 20,000ই বাংলাদেশি। এবং এই 20,000 বাংলাদেশি নিউ ইয়র্কে কখনোই একসাথে জমায়েত হয়নি। এটাও নিউ ইয়র্কের জন্য একটা রেকর্ড। নিউ ইয়র্কে এত বড় বাংলাদেশি জমায়েত কোনো ঈদে হয় না, কোনো মেলায় হয় না, কোনো পিকনিকে হয় না, কোনো সমাবেশে হয় না। এটা একটা রেকর্ড, এবং ক্রিকেট সেই কাজটা করেছে। প্রত্যেকের নানা ধরনের গল্প। আমরা একজনকে দেখছিলাম যে 2 বান্ধবী অনেক দিন পর, নিউ ইয়র্কে থেকেও দেখা হয় না, তারা একসাথে দেখা হয়েছে এই ক্রিকেট মাঠে, একে অপরকে জড়িয়ে ধরেছেন। সেই দৃশ্য আমার নিজের চোখে দেখা। অনেক নিউ ইয়র্কার বাংলাদেশ থেকে এসে নিউ ইয়র্কার হয়েছেন, তারা এখানে বিয়ে করেছেন, এখানে সংসার বেড়েছে, বড় হয়েছে। তারা তাদের স্ত্রীকে কিংবা স্বামীকে কিংবা সন্তানদের নিয়ে এই খেলা দেখতে এসেছিলেন। বাংলাদেশের সাথে একটা মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেছেন এই ক্রিকেট ম্যাচ দিয়ে। সুতরাং এই ক্রিকেট ম্যাচটা নিউ ইয়র্কে বাংলাদেশিদের মধ্যে এক ধরনের আমেজ তৈরি করেছিল, এক ধরনের আবেগ তৈরি করেছিল বাংলাদেশকে নিয়ে, এবং সব মিলে তাদের জন্য এই কটা দিন আসলে কিন্তু খুব দারুণ কেটেছে। বাংলাদেশ দল ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের পথে চলে গেছে। সেন্ট ভিনসেন্টে বাকি 2 ম্যাচ খেলবে বাংলাদেশ, নেদারল্যান্ডস এবং নেপালের সঙ্গে। সব মিলে যদি বলি, যুক্তরাষ্ট্র পর্ব শেষ হতে চললো আমাদের জন্য। বাংলাদেশ দলের অলরেডি শেষ, আমরা হয়তো আর একদিন আছি যুক্তরাষ্ট্রে, আমরাও চলে যাব ওয়েস্ট ইন্ডিজে, সব ঠিক থাকলে। সুতরাং যুক্তরাষ্ট্রের স্মৃতিগুলো মনে থাকবে, আমার তো মনে থাকবেই, আপনাদেরও নিশ্চয়ই থাকবে। এই বিশ্বকাপ অদ্ভুত এক বিশ্বকাপ, যেখানে ছোট দলগুলো হারছে, যেখানে স্টেডিয়াম হাওয়া হয়ে যাবে, যেখানে
হয়তোবা বাংলাদেশ সুপার 8-এ যাবে। যাবে তো? কি প্রত্যাশা করেন আপনারা? আমি অন্তত প্রত্যাশা করি যাবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি বিশ্বকাপের ডায়েরি।